ফ্যান বন্ধ কর, দেখো আমার ছেলে ফ্যান ছেড়ে দিয়েছে। আর আজকে রান্না করছি লাউয়ের ঘন্ট, এই দেখো লাউয়ের ঘন্ট আর হচ্ছে বেগুন ভাজা, নিরামিষ রান্না করছি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, বিকালে আবার বাজারে যাবো, কিছু কেনাকাটা করবো, তো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তার আগে যদি পারি কিছু তো শেয়ার করবো। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম। ওই ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমিও চুলের জ্বরটা ছাড়িয়ে নিয়েছি, জামা কাপড় কিছু কেটেছিলাম সেগুলো ভাজ টাজ করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি সন্ধে দেবো, আর হচ্ছে গিয়ে একটা থালা একটা বাটি পুরো আছে, ওটা মাজবো, তো পরে মাজবো ওটা। আর এই দেখো আজকে আমাদের ফিঞ্চ পাখিগুলো দুটো পাখি, দুটোই মেল ছিল, দু রকমের, তো দুটো মেলকেই উড়িয়ে দিয়েছে আমার বর। আর মাঝখানে যে পার্টিশনটা ছিল সেটা খুলে দিয়েছে, তো এখন পুরো জায়গাটা ওরা দখল করে নিয়েছে, ওরা এখন খেলছে। ওদের জায়গাটা ভালো হচ্ছে, তখন একটুখানি জায়গা ছিল। তো কালকে তো সরস্বতী পুজো, ছেলের হাতে করে দেবো, তো হাতে করে তো কিছু জিনিসপত্র বাবা নিয়ে এসছে, যেমন পেন্সিল, বই। আর আমার বাবা না ওর জন্য আঁকার বইও কিনেছে, তো সেটা আমি আনিনি, পরে দেখাবো তোমাদের যখন আনবো। আর আজকেও আমি তার জন্য মানে কালকে হাতে করার জন্য কিছু জিনিসপত্র কিনতে যাবো এখন একটু পরে। আচ্ছা দিচ্ছি বাবা। তো আমি একটু পরে যাবো, এখন সন্ধ্যার জন্য দিয়ে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আমি রেডি হয়ে তারপর বেরোবো, কিছু জিনিসপত্র আনবো। ছেলের হাতে করে বলে কথা, তারই তো উদ্দেশ্য সব চলছে। খুব ইচ্ছে ছিল বাড়িতে পুজো করবো, সরস্বতী পুজো করবো, ছেলের হাতে করে দেবো, কিন্তু সেসব আর হলো না, কি আর করা যাবে। তো রাইমাদের বাড়িতেই দেবো, কাল সকাল সকাল ওদের বাড়িতেই চলে যাব। কালকের জন্য তো একটা স্পেশাল ব্লগ থাকবেই, আমার ছেলের হাতে করে বলে কথা। দেখো বিস্কুটের কৌটনি চলে এসেছি, ফিরে বেজে বলুন। কিছু জিনিস আনি, তারপর আমি ব্যাগে গুছাবো, কী কী কালকে নিয়ে যাবো রাইমাদের বাড়িতে, সব দেখাবো তোমাদের। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো, পাশে থাকো। চলো ঝটপট সন্ধ্যাটা দিয়ে নিই। তো বন্ধুরা আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এই দেখো রেডিও করেছি। রেডি তো মানে জামা প্যান্টটা পরেনি, এখানে একটু চুলকুল আসছে, যে ঠান্ডা তো নিয়ে এখন সোয়েটার আর পরলাম না। এই যে চলো বাজারে যাই, বাজার থেকে দেখি কী কী নিয়ে আসি, বাজার থেকে কিনে আনার পর সব যখন ব্যাগে ঢোকাবো, বাজার নিয়ে যাবো, তো তখন তোমার দেখাবো যে আমি কী কী নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তোমরা বাড়ি চলে আসলাম, এমাত্র হাঁপিয়ে গেছি। রাস্তায় এত দুষ্টুমি করে না এখন, আর ব্যাগ নিয়ে তার মধ্যে বলে কোলে উঠবো, পারা যায়? আর দেখো এসে গাড়ি নিয়ে যাচ্ছে, আর দুপুর রাস্তায় একটা আগুকে আপেল দিয়ে আসছি, আপেল ডাউন খাচ্ছি, যে আপেল খাবো আপেল খাবো, কী লেগে সিঁদুর মনে হয়। ও হাঁপিয়ে গেলাম আমি। আর একটু পরে তোমাদের সব দেখাচ্ছি। এই আগের দিন ফটো বলে না, ফটো বার করতে গেছিলাম, তো এই যে 5খানা ফটো আছে এখানে। আমার বোন বার করতে গেছিল, এই যে আমি, বোন, বাবা, মা, এটা বাবা একা একটা, এটা বোন আর বোনের বান্ধবী এক, এই যে বাবা, মা, ছেলে, আর এই যে এটাও বাবার ছেলে, এটা বাবার ছেলে, এটা মা, এটা কে? এটা দাদা, এটা সোনা। আচ্ছা ঠিক আছে। তো ওইগুলো নিতে গেছিলাম, আসলাম, হয়ে গেল। ফল টল ফুল সব কিছু নিয়ে এসেছি, একটু পায়ে একটা চাপিয়ে গেছে জল খেয়ে। তো জামা টামা চেঞ্জ করে চলে এসেছি, আর কী কী নিয়ে যাবো তার জন্য সেগুলো সব বোঝাতে। তো এই যে এর মধ্যে রয়েছে আমার ছেলের স্লেট আর বই 3টে, এই যে 3টে বই আর স্লেট, সেগুলো নিয়ে যাবো। আর চক নিয়ে যাবো, কিন্তু চক তো এত লাগবে না, থেকে 2টো নিয়ে যাচ্ছি আমি চক। এ বাবা নিয়ে যাবো, 2টো নিয়ে যাবো, তো লাগবে না, 2টোই নিয়ে যাই বলো। তো এই যে 2টো নিয়ে যাচ্ছি, এটা এই ব্যাগে ঢুকে দিলে। হ্যাঁ দেখো 2টো বই, ওটা কি শোনা পড়াশোনা করতো, ওটা ছিঁড়ে গেছে, এটা মনি কিনে দিয়েছিল, এটা বাবা কিনে দিয়েছে। আর এখানে নিয়েছি
সিদে দিতে হয়, যে ভুজি না সিদে কী বলে যাই না, এগুলো এর মধ্যে আছে। ওটা কাটবে বাবা, এই যে কাঁচকলা, বেগুন, টমেটো, আলু আর গাজর নিয়েছি। আর কে নিয়েছি বলো তো, দাঁড়া দেখাচ্ছি আমাদের। ই বাবা না, এই যেখানে মিষ্টি কিনেছিলাম, কিন্তু আমার সেই মিষ্টিতে মনে হচ্ছে হবে না, একটু মিষ্টি কিনতে হবে। মিষ্টিতে মনে হচ্ছে আমার হবে না। দেখুন দাঁড়া রাখছি, মিষ্টি রেখে মিষ্টি। তুমি বসো বসো, ওখানে বসো বাবা। তো মিষ্টি কিনেছি, আর এই যে ফুল কিনেছি, আর কি কিনেছি বলো তো, এই যে দোয়াত কিনেছি, দোয়াত আর খার, এই যে দুটো কিনেছি, একটা একটা কারণ হচ্ছে আমার আর ছেলের জন্য দুটো কিনেছি। যে এটা নিয়ে যাবো। নিয়ে যাবো ফুল ফল আর কি জানি না, আর কি লাগবে, কিছু লাগবে কিনা আমি তো বুঝতে পারছি না। তো ফল কিনেছি কি বলো তো, দেখাচ্ছি, ঢোকাচ্ছি, আমার দেখি দেখি ঢোকাচ্ছি কী ফল কিনেছি। ওই যে শসা কিনেছি, শসা যেগুলো নিয়ে যাবো সেগুলো ঢোকাচ্ছি। শাকালু কিনেছি, শাকালু। আর আপেল তোমার ওখানে আছে, আর আপেল কিনেছি, আপেল। আর এই যে এটা ঠাকুরের বাবা, এই যে পেয়ারা কিনেছি দুটো। আর এখানে কিনেছি বলতে কি, কুল কিনেছি, কুল কুল কিনেছি, কুল কিনেছি আর কলা। ঠাকুরে যাবে, হ্যাঁ নে চিৎকার করে। তো এই কটা জিনিস কিনেছি, এগুলো ওই ঠাকুরমশাইকে দেবো, আর কিছুটা দেবো পুজোর জন্য। 5 রকম ফল দিতে হবে, 5 রকম মিষ্টি দিতে হবে। তো 5 রকম মিষ্টিটা আমি মানে এমনি মিষ্টি কিনেছি, কিন্তু 5 রকম কিনে নিই, এমনি আলাদা কিনেছি। বেশি ওটা ধরো মা বললো, আমার মা বললো না 5 রকম মিষ্টি, তো ওটাও কিনতে হবে মনে হচ্ছে। আর এগুলো ওদের বাড়িতে দেবো পুজো, তার জন্য আলাদা মিষ্টি কিনেছি। আর এখন এসব খাচ্ছি বাবা, পরে দিচ্ছি। এর মধ্যে 5টা ফল ঠাকুরমশাইকে দেবো, আর এমনি ঠাকুরকে পুজো করার জন্যও দেবো। তো যেখানে ফল ফুরলি হয়ে গেল। আর এই যে চাল নিয়েছি, আর এখানে ফুল আছে কিছু। তো ফুলটা একটু তোমাদের দেখাচ্ছি, এই দেখো ফুল আছে। তো এখানে আমার ঘরের কিছু আছে, আর ওখানে নিয়ে যাবো সেই আছে। তো এই হচ্ছে, নিয়ে যাবো ওখানে। আর ছেলেকে কি পড়াবো বা আমি কি পড়বো সেগুলো আমরা রেডি করে রাখি। তো আমি তো খুব এক্সাইটেড প্লাস নার্ভাস, কারণ হচ্ছে এক্সাইটেড এর জন্য যে আমার ছেলে হাতে করে দেবে, সেজন্য এক্সাইটেড প্রথম, এরপর থেকে লেখাটা শুরু হবে। আর নার্ভাস এর জন্য জানি না আদৌ কালকে হাতে করে দেবে কিনা, কান্নাকাটি না শুরু করে দেবে, কিছু হলে তো কান্নাকাটি শুরু করে দেয়। কোথাও ছিল তো চলো, তো জামা কাপড় বার করে দেখাচ্ছি। আমাদের জিনিসপত্রগুলো সব বার করে নিয়েছি। এই যে আমার শাড়ি সায়া ব্লাউজ, কালকে শাড়িটা পরবো, কালকে ভালো করে দেখাবো তখন যখন পরবো, তোমরা দেখতে পাবে। আর এই যে ছেলে পাঞ্জাবি, আর আমার শাড়ির সঙ্গে আমি পরবো হচ্ছে কি, আমি না বাড়িতে গেছিলাম, তখন আমার শাখা বাঁধানো পলা বাঁধানো রেখে চলে এসেছি। আর বাবা আমাকে ফোন করে বলছে কি তুই নিয়ে গেলি না। তো এই যে কানের পরবের সঙ্গে ম্যাচিং করা, কালকে সব দেখবে ভালো করে, এখন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে গলার হার বার করেছি, গলার হার পরবো, দাঁড়াবা গলার পরবো। আর পুট্টু সোনা তো দাদু পাঠিয়ে দিয়েছে যে চুড়ি, আর এই চুড়ি বলছি, এই যে আংটি আর চেন। তো এই দুটো আমি ওকে এখনই পরে দিচ্ছি, আর আমি কালকে পরবো। তো চলো পরিয়ে দিই। তো গলায় ও তো রূপোর চেন পরে আছে, রূপোর চেনটা খুলে দিয়ে সোনার চেনটা পরাবো। সোনার চেনটা পরিয়ে দিই। কে দিচ্ছে? দাদু, দাদান দিয়েছে, দাদান। ওটা না ভাই, এইটা এই যে আমার সোনা কালকে হাতে খড়ি দেবে, দাদু পড়বে না এসব, দাদু বলে দিয়েছে। হাত থেকে আঙুল,
হ্যাঁ সোনা গুড বয়। তো এই দেখো আমার সোনাকে পড়ানো হয়ে গেছে, হাতটা দেখো সোনা, এই দেখো আংটি পরানো হয়ে গেছে, আর এই যে চুড়িগুলোও পরিয়ে দিয়েছি বলে, আর এই চেন পরে দিয়েছে। কি সুন্দর লাগছে না আমার কুট্টু সোনাকে। আর কালকে তো ধুতি বানিয়ে পড়বে। হ্যাঁ নানু দেখবে না? আচ্ছা ঠিক আছে, দেখতে হবে না। হ্যাঁ বুঝতেই পারছি, এখন আমার বলছি তো কাজটা কিছু হতে চলেছে, ঘুরতে চলেছে, তোমরা তো দেখতেই পাবে, দেখো। তো চলো আমার মোটামুটি সব কিছু কমপ্লিট। ও এই কলে ধূপকাঠি মোমবাতি আর বাতাসা কিনবো, কিনতে গেছিলাম, ও এত দুষ্টু করছে পালিয়েছে, যে পরে কিনবো, এই তিন জিনিস কিনা হয়নি। আর কালকে যাওয়ার সময় একটু মিষ্টি কিনতে হবে, এই আর যাই না আর কিছু নিতে হয় কিনা, আর তো কিছু মনে হচ্ছে না আমার, বাইরে ধান নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার প্লিজ পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। তোমাদের আশীর্বাদে অনেকটাই এগিয়ে এসেছি, আশা করি আরও পারবো। তো চলো টাটা।